প্রায় 50-60টি পর্বে। এই সমস্ত অধিকাংশ কাহিনী জাল এবং বানোয়াট। এমনকি ইউসুফ আর জুলাইখার মধ্যে বিবাহ হয়েছে কিনা এ বিষয়ে কোনো সহি বর্ণনা পাওয়া যায় না। এই জন্যে মহিলারা যখন বলল যে আমরা আল্লাহর প্রশংসা করি, তার সম্পর্কে কোনো খারাপ কিছু আমরা জানি না, আজিজের স্ত্রী তিনিও বললেন যে এখন সত্য যেহেতু প্রকাশ হয়ে গেছে, আমি আসলে মূল অপরাধী। এইবারে জুলাইখা সুন্দর একটা কথা বলছেন, যা কোরআন কারীমের সূরা ইউসুফের 53 নম্বর আয়াত আল্লাহ পাক উল্লেখ করছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমি নিজেকে নির্দোষ বলি না, আমি নিজেকে কখনো নির্দোষ বলি না। মানুষের নফস বড় মন্দ কাজ প্রবল, তবে আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে দয়া করেছেন তার কথা আলাদা বিষয়। নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। এখানে জুলাইখা তিনি বললেন, আজিজের যে স্ত্রী, কেউ কেউ বলেছেন এটা জুলাইখার কথা, আবার কেউ কেউ বলেছেন এটা স্বয়ং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তবে অধিকাংশ মুফাসসির বলেছেন যে এটি মিশরের যে আজিজের স্ত্রী ছিল তারই কথা। ওমা উবাররিউ নাফসি, তিনি কি বললেন যে আমি নিজেকে কখনো নির্দোষ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুইন, মানুষের নফস মন্দ কর্ম প্রবল। মানুষের নফসকে কোরআনে কারীমের ভাষায় 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে নফসু আম্মারাতুন বিসসু, আরেকটা হচ্ছে নফসুল লাওয়ামা, আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে আম্মারাতুন বিসসু এর কাজ কি? তার কাজ হচ্ছে গুনাহের দিকে মানুষকে আহ্বান করা, শিরকের দিকে আহ্বান করা, বিদআতের দিকে আহ্বান করা, কুফরির দিকে আহ্বান করা, এরপরে মানুষকে জিনার দিকে আহ্বান করা, পরনারীর সাথে কথা বলার দিকে আহ্বান করা, তারপরে অন্য পুরুষের সাথে মহিলাদের কথা বলার দিকে আহ্বান করা। এগুলো সব কি? নফসে আম্মারা। এই নফসের কাজই হচ্ছে এই অকাম করা, মানুষকে ধ্বংসের দিকে পৌঁছানো। দ্বিতীয় নফসকে বলা হচ্ছে নফসের লাওয়ামা, অর্থাৎ এই নফসের কাজ হলো তিরস্কার করা। মনে করেন আল্লাহ মাফ করুক, আমার আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে গেল, কোনো আমরা অশ্লীল সিনেমা দেখে ফেললাম, নফসের লাওয়ামা বলতে চায় যে তুই কেন এই কাজ করলি, কিসের ভিত্তিতে এই কাজ করলি, এই কাজ করা তো করার দরকার কি ছিল। সুতরাং এই নফসের লাওয়ামা এর কাজই হচ্ছে এটা। নফসের লাওয়ামার কাজই হচ্ছে যে তিরস্কার করা, মানুষকে যে কাজ গুনাহের কাজ সে করে ফেলে তার প্রতিবিধান করার চেষ্টা করা। অর্থাৎ এই নফসের লাওয়ামা আমাদের অধিকাংশ মানুষের মধ্যে আছে বলে মনে হয়, কারণ আমরাও যখন গুনাহ করি তখন আমরা একটু আল্লাহর কাছে অনুতপ্ত হই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, এইগুলো আমরা কিন্তু করি। কোরআনে কারীমের সূরা কিয়ামত 2 নম্বর আয়াত বলেন যে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু মিন নাফসিল লাওয়ামা, আমি কসম করি কিয়ামতের, আর ওই নফসের কসম করি যে নফস তিরস্কার করে। তৃতীয় নফস হচ্ছে নফসে মুতমাইন্না, যার কাজ হচ্ছে ভালো কাজের দিকে আহ্বান করা, প্রশান্ত। ভালো কাজ করলে সে শান্তি পায়, ভালো কাজ করলে তার ভালো লাগে, ভালো কাজ করলে সে মনের ভিতরে একটা আলাদা পুলকিত তার অনুভব হয়। এই নফস সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফজরের 27 থেকে 30 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো সন্তোষভাজন হয়ে, নিজেও সন্তুষ্ট থাকো তুমি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দাদের একজন হয়ে যাও, আমার জান্নাতের বাসিন্দা হয়ে যাও। সুবহানাল্লাহ, কত বড় নফসে মুতমাইন্নার কাজ, কত বড় ব্যাপার এইটা। তো জুলাইখা বলল যে আমি তো আসলেও
এই কাজ নিজে ইচ্ছায় করি না, আমার নফস আমাকে বাধা দিয়েছে। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে ওই নফস ব্যতীত যার উপরে আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, ইন্না রাব্বি লাগফুরুর রহিম, তো আমার রব তো ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। এবারে আমরা একটু যদি পর্যালোচনা করি, আমাদের সমাজে অনেক ভিত্তিহীন কাহিনী ছড়িয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার কাহিনী নিয়ে আমাদের দেশে অনেক মিথ্যা কথা বলা হয়। শুধু তাই না, আমাদের দেশে বলা হয় ইউসুফ নাকি জুলাইখার সাথে প্রেম নিবেদন করেছে, নাউজুবিল্লাহ। শুধু তাই না, একটা গানের কলি এরকমও আছে যে প্রেম করে আছে ইউসুফ নবী, তার প্রেমে জুলাইখা বিবি, সে প্রেমের দায়ে জেল খাটিল। কত বড় মিথ্যা কথা এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরে। কোন ব্যক্তি যদি মনে করে যে নবীরা অশ্লীল কাজ করেছেন, প্রেম প্রীতি কারোর সাথে করেছেন, ওই ব্যক্তির কিন্তু ঈমান থাকবে না। এজন্য এই সমস্ত গান, এই সমস্ত বাজনা থেকে সাবধান। এরা মানুষের ঈমান হরণ করার জন্য এই সমস্ত ব্যবস্থা করে। অতএব জুলাইখা, ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী নিয়ে কত উপন্যাস আমাদের সমাজে রচনা করা হয়েছে। এমনকি ইউসুফ জুলাইখা নামক একটা ধারাবাহিক সিরিয়ালও আছে, প্রায় 50-60টি পর্বে। এই সমস্ত অধিকাংশ কাহিনী জাল এবং বানোয়াট। এমনকি ইউসুফ আর জুলাইখার মধ্যে বিবাহ হয়েছে কিনা এ বিষয়ে কোনো সহি বর্ণনা পাওয়া যায় না। এই জন্য এই সমস্ত কাহিনী না, কোরআনে কারীম যেইভাবে বর্ণনা করেছে তাতে বোঝা যায় যে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন প্রেমের আবেদনকে প্রত্যাখ্যান করলেন, তখন তার মধ্যে যে কত বড় পরিবর্তন হয়েছিল বোঝা যায় যে তিনি তার রবকে চিনেছিলেন, আল্লাহকে চিনেছিলেন। সুতরাং আমরা কোরআনে ও হাদিসে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে যতটুকু আমরা পাবো অতটুকুই কেবলমাত্র আমরা গ্রহণ করব, আর যেইটুকু কোরআন হাদিসের বাইরে হবে ওইটুকু কিন্তু আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ। এই কথা শুনলো, এইবারে মালিক বলল, ওয়াকাল আল মালিকু তুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি, মালিক বলল তুমি ইউসুফকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে একেবারে নিজের করে রাখবো। ইউসুফকে আনা হলো। ইউসুফ আলাইহিস সালাম এইবারে তিনি চলে গেলেন, কারণ এখন তো তিনি নির্দোষ প্রমাণিতই হয়ে গেছেন। এইবারে বর্ণনা রয়েছে যে রায়্যান ইবনে মালিক, যে মিশরের বাদশা ছিলেন, তিনি ইউসুফ আলাইহিস সালামকে 70টি ভাষায় তিনি প্রশ্ন করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম 70টি ভাষার প্রশ্নই তিনি সঠিকভাবে উত্তর দিয়েছিলেন। সুবহানাল্লাহ, নবীদের জ্ঞান কত বড় জ্ঞান! এই নবীর সাথে প্রেমের সম্পর্ক করে, প্রেমের কাহিনী বানায় এই নবীকে নিয়ে, এর মতো হতভাগা, এর মতো দুর্ভাগা আর কে আছে? আমরা চেষ্টা করব এই সমস্ত জারি যা আছে, আমরা এই সমাজে শুনি ইউসুফের জারি, আরো কত কোন জারি গান আছে, এগুলো আমরা পরিত্যাগ করব। কেন? এগুলো হচ্ছে ঈমান হরণ করার একটা অস্ত্র। তো 70টি ভাষায় তিনি কথা বললেন। কথা বলার পরে বাদশা সন্তুষ্ট হয়ে গেলেন। বাদশা বললেন, ক্বালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, বললেন আজকে আপনি আমাদের কাছে অত্যন্ত সম্মানের স্থান গ্রহণ করেছেন, অধিকার করেছেন। এইবারে বাদশা রায়্যান তাকে বলল যে আপনি আমাদের এই পদ গ্রহণ করুন, মন্ত্রিত্ব গ্রহণ করুন, এই মিশরের আজিজকে আমি প্রত্যাখ্যান করে দিই। তিনি বললেন, না, মিশরের আজিজ আমার, তিনি অনেক উপকার করেছেন, সুতরাং তাকে বরখাস্ত করে আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। সুতরাং এবারে তিনি বললেন, বাদশা বলল, তাহলে আপনি কি চান বলেন? ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফীযুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে জমিনের কোন ধনভাণ্ডারের দায়িত্ব দিন, আমি একজন বিশ্বস্ত এবং জ্ঞানী। এখন অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে তিনি তো ক্ষমতা চেয়ে নিলেন, ইসলামে কি ক্ষমতা চাওয়া জায়েজ আছে? এটা ঠিক যে ইসলামে
কোনো ব্যক্তি নেতৃত্ব চেয়ে নিতে পারবে না। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে একটি হাদিস রয়েছে যে আশআরী গোত্রের কিছু মানুষ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আমাদের কোনো দায়িত্ব দেন। সুতরাং আল্লাহর নবী বললেন যে যারা কোনো দায়িত্ব চায় আমরা তাকে কোনো দায়িত্ব দেই না। এই জন্য ইসলাম যদি কোনো রাষ্ট্রে থাকে অথবা কোনো দলের মধ্যে থাকে, ক্ষমতা নেতার পিছনে দৌড়াবে, নেতা ক্ষমতার পিছনে দৌড়াবে না। আর যখন অনইসলামিক সমাজ বা অনইসলামিক কোন দল থাকে, ওই সময় নেতা ক্ষমতার পিছনে দৌড়ায়। ইসলাম থাকলে ক্ষমতাই নেতার পিছনে দৌড়ায়, নিতে চায় না, তারপরে নিতে হয়। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মনোনীত করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নেবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে তরবারি দেখছো, না নিলে তোমাকে একেবারে এখনই কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু বাধ্য হলেন যে ক্ষমতা নিতে। এজন্য যারা ক্ষমতা চায় এরা কখনো কোনো ইসলামিক দলের হতে পারে না। কিন্তু যদি আপনি দেখেন যে এমন একটা পজিশন আপনার আছে, যে পজিশনে আপনি কেবলমাত্র কাজ করতে পারেন, আর কেউ হয়তোবা ওই রকম যোগ্যতা নাই, তাহলে আপনি বলতে পারেন যে আমি এই পদের যোগ্য। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী হতে চাইলেন কেন? কারণ এই যে দুর্ভিক্ষটা হবে, সঠিকভাবে খাদ্য বন্টন করা দরকার, সঠিকভাবে খাদ্য বন্টন করা দরকার। এখন তিনি যদি এই পদ অন্য কেউ নিয়ে নেয়, তাহলে তো এবার আর কিছু থাকলো না। এই জন্য তিনি এই দায়িত্বটা নিয়েছেন। এবারে দুর্ভিক্ষ শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইলের মারফত জানিয়ে দিলেন, হে আমার বন্ধু ইউসুফ, দুর্ভিক্ষ কিন্তু নাজিল হতে চলেছে, দুর্ভিক্ষ কিন্তু নাজিল হতে চলেছে। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম সমস্ত খাবার দাবার যা আসছে, তার কাছে যে খাদ্যগুলি জমিয়েছিলেন সব একত্রিত করলেন। দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কোথাও কোনো খাবারের ব্যবস্থা নাই, কোথাও কোনো খাবারের ব্যবস্থা নাই। জনগণ খাবারের অভাবে হন্য হয়ে তারা চলছে যে কোথায় খাবার পাওয়া যায়। কিতাবের মধ্যে রয়েছে যে এমন অবস্থা হয়ে গেল, এক মন খাবারের দাম 2 দিনার পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহু আকবার। বর্তমান জামানায় প্রায় 1 মন খাবারের দাম যদি আমরা ধরি, তাহলে প্রায় 10 থেকে 12 হাজার টাকা মন 1 মন খাবার। যদি আমাদের দেশে এরকম দুর্ভিক্ষ হয় কেমন হবে? আল্লাহ যেন আমাদের এই দুর্ভিক্ষ থেকে হেফাজত করেন, আমিন। তো মানুষ অস্থির হয়ে গেল, মিশর ছাড়া কোথাও খাবার নাই। অথচ মিশর ছিল এই দুর্ভিক্ষের কিন্তু একেবারে কেন্দ্র, মূল উৎসই ছিল মিশর। কিন্তু মিশরে খাবার আছে, অন্যান্য জায়গায় খাবার নাই। কারণ কি? মিশরে আল্লাহর নবী আছেন, নবীর পুত্র আছেন, নবীর নাতি আছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আছেন। কারণ তারা ইনসাফ করেন। ইনসাফ করার কারণে তাদেরই দেশে শান্তি এসছে। এজন্য আজকেও যদি আমাদের দেশে শান্তি পেতে হয়, যদি মানুষের মুক্তি পেতে হয়, তাহলে ইনসাফ করতে হবে, আল্লাহ তাআলার বিধান আমাদের মানতে হবে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাইবার এলাকায় দায়িত্ব দিয়ে পাঠালেন। এবারে খাইবার ইহুদিরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমরা আপনাকে কিছু ঘুষ দেই, আপনি একটু কম করে ধরেন। এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর দুশমন, আমাকে তুমি ঘুষ খাওয়াতে যাচ্ছ, জেনে রাখো যাকে আমি ভালোবেসেছি, যার জন্য আমার জীবন দিতে প্রস্তুত, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পক্ষেও আমি অন্যায় কিছু করব না। আল্লাহু আকবার। কত বড় কথা যে আল্লাহর নবী হয়েছে, তারপরেও আমি তার জন্য অন্যায় কিছু করব না, কারণ আমার নবী আমাকে ইনসাফ করতে বলেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা মানুষকে
আদল ও ইনসাফ করার কথা বলছেন, সুতরাং আমি এটা করতে পারবো না। এবারে সবাই তার কাছ থেকে খাদ্য নিয়ে যাচ্ছে। মিশরে এমন অবস্থা হলো, খাদ্য নিতে নিতে তাদের টাকা পয়সা তো শেষই হয়ে গেল, তাদের বাড়ির আসবাবপত্র তারা দিয়ে দিল, তাদের যে উট ঘোড়া ছিল তাও তারা দিয়ে দিল, এতেও তাদের খাবারের চাহিদা পূরণ হয় না। পরের বছরে দেখা গেল তারা তাদের কৃতদাসকে দিয়ে দিল খাদ্যের বিনিময়ে, পরের বছরে তারা তাদের সন্তানদেরকে দিয়ে দিল, এরপর তারা তাদের নিজেদেরকে দিয়ে দিল, তারপরেও এই খাবারের কোনো কুল কিনারা হয় না, দেশে বৃষ্টি হয় না। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সবাইকে পরিণত রেশন দিচ্ছেন, এক উটের বেশি কাউকে তিনি খাবার দিচ্ছেন না। এইবারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক ইবনে রায়্যানকে বললেন, মালিক রায়্যান ইবনে মালিক, তাকে বলা হলো যে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আমাদেরকে দান করছেন, আমাদের খাবার নাই, তারপরেও তিনি খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, ওই আল্লাহর শুকরগুজার আমাদের হওয়া দরকার। এরপরে তিনি ইসলামের দাওয়াত সেখানে চালু করে দিলেন, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে ফেললো। আল্লাহু আকবার। ইসলামের দাওয়াত কিভাবে দিতে হবে শিখিয়েছেন নবীরা। আজকে আমাদের সমাজে অনেক ভাইয়েরা বলেন যে ক্ষমতা দিয়ে কি হবে, যার যার মতো ইসলাম কায়েম করলেই হয়ে যাবে। না, ইসলাম প্রতিষ্ঠার জন্য ক্ষমতারও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা আল্লাহর দ্বীনকে কায়েম করো, বিচ্ছিন্ন হয়ো না। সুতরাং এই দ্বীন কায়েম করা নাম শুধু নামাজ কায়েম করা না, শুধু রোজা রাখা নয়। যাই হোক, এইবারে সব এলাকার মতো কেনান দেশেও শুরু হয়ে গেল দুর্ভিক্ষ। এখন তারা কোথাও যাবেন? তাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবারা তোমরা মিশর থেকে খাবার নিয়ে আসো। তাদের কাছে যা ছিল তা নিয়ে তারা মিশর দেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। বর্ণনা রয়েছে তাদের কাছে ছিল 200 দিরহাম। এই 200 দিরহাম নিয়েই তারা চলল মিশরের দিকে। কিছুদূর আগেই ইউসুফ খবর পেলেন যে কেনান দেশ থেকে একদল মুসাফির আসছে এখানে খাবার নেওয়ার জন্য। এবার ইউসুফ আলাইহিস সালাম বড় আগ্রহের সাথে তিনি এই বিষয়গুলি খেয়াল করলেন যে কেনানে তো আমার বাবা থাকে, আমার বাবার অবস্থা কি, আমার ভাইদের অবস্থা কি। যদিও তার ভাইরা তার দুশমন, কিন্তু তারপরেও তিনি ভাইদের চিন্তা, বাবার চিন্তা করছে। এবারে মিশরে তারা পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে তিনি তাদেরকে চিনলেন, কিন্তু তাকে তারা চিনল না। কোরআন কারীমে এইভাবে বর্ণনা রয়েছে সূরা ইউসুফ আয়াত নম্বর 58-তে, وجاء إخوة يوسف فدخلوا عليهم فعرفهم وهم له منكرون। যখন ইউসুফের ভাইয়েরা যখন খাবার নেওয়ার জন্য আসলো, তিনি সবাইকে চিনতে পারলেন, কিন্তু তাকে কেউ চিনল না। তিনি সবাইকে চিনলেন, কিন্তু তাকে কেউ চিনতে পারল না। সুতরাং ইউসুফ আলাইহিস সালামের মনে একটু খারাপ লাগা স্বাভাবিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্মে ওহী করলেন, ইউসুফ তুমিও যদি তোমার ভাইদের সাথে এই আচরণই করো, তাহলে তোমার আর ভাইদের মধ্যে পার্থক্য কি থাকলো? ইউসুফ আলাইহিস সালাম তিনি শান্ত হয়ে গেলেন। এবারে তিনি প্রথমে পরীক্ষা করলেন তাকে, যাতে কেউ না চেনে। এজন্য তিনি বললেন, তোমরা কোত্থেকে এসছো? বলে, আমরা কেনান থেকে এসছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা অবশ্যই গোয়েন্দা। তিনি বললেন, তোমরা গোয়েন্দা? তার ভাইয়েরা বলল, আমরা গোয়েন্দা নই, বরং আমরা অভাবের তাড়নায় খাবার কেনার জন্য এসেছি। আমরা নবী পরিবারের সদস্য। আমাদের পিতা হচ্ছে কেনান এলাকার নবী, আমাদের পিতা কেনান এলাকার নবী। সুতরাং আমরা কোনো আলতু ফালতু মানুষ নই।
তখন ইউসুফ আলাইহিস সালাম এবার সুযোগ পেলেন একটু জিজ্ঞাসা করা, বলে তোমরা কয় ভাই, কি? বলে আমরা এই 10 ভাই, এক ভাই আছে বাড়ি আব্বার কাছে, আর ইউসুফ নামক আমাদের একজন ভাই হারিয়ে গেছে, তাকে বাঘে খেয়ে ফেলেছিল। তিনি সব জানলেন, কিছু কিছু বললেন না। এইবারে তিনি তাদেরকে 3 দিন মেহমানদারি করলেন, তাদেরকে খাওয়ালেন। অথচ এই ইউসুফের অবস্থা কি ছিল আমরা অতীতে শুনলাম। তিনি সব ভাইয়ের কাছে অনুরোধ করেছিলেন যে ভাই আমাকে বাঁচাও, কেউ তাকে বাঁচাতে রাজি হয়নি। নবীরা এরকমই হয়, নবীরা প্রতিশোধ পাগল হয় না, নবীরা কখনো কারো প্রতিশোধ নেয় না। কি কেমন ইহসান করেছেন আর একটু পরে আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه جعل السقاية অতঃপর তিনি যখন তাদের রসদ প্রস্তুত করে দিলেন, তখন বললেন قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين। তখন বললেন তোমাদের যে সৎ ভাই আছে বলছো, তাকেও তোমরা নিয়ে আসো। তোমরা কি দেখো না আমি কত সুন্দর করে পরিমাপ করে দেই, আর কত সুন্দর করে আমি মেহমানদারি করি, দেখো না। فإن لم تأتوني به فلا كيل لكم عندي ولا تقربون। তোমরা যদি না নিয়ে আসো তোমাদের ভাইকে, তাহলে কিন্তু তোমাদেরকে আর আমি কিছু দেব না, তোমরা আমার কাছেও আর আসতে পারবে না। قالوا سنراود عنه أباه وإنا لفاعلون। এরপর বললেন আমরা আমাদের বাবাকে রাজি করানোর চেষ্টা করব, আমাদের কাজ করতেই হবে। এবারে ইউসুফ আলাইহিস সালাম বুঝলেন যে আমার পিতা যা ছিল তাই তিনি দিয়েছেন, তার কাছে আর কোন টাকা পয়সা নাই, সুতরাং এই টাকা আমি ফেরত দেব। وقال لفتيانه جعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون। তখন বললেন যে তার কর্মচারীকে যে এরা যে মূল্য দিয়েছে এদেরকে মূল্য ফেরত দাও, আর যাতে তারা চিন্তা ভাবনা করে, সম্ভবত তারা আবার আসতে পারে। সুতরাং কর্মচারীটি তার বড় ভাই ইয়াহুদা যে ছিল, তার সামানের মধ্যে 200 দিরহাম চুপিসারি তারা দিয়ে দিল। এইবারে মাল সামান নিয়ে এবারে চলতে লাগলো কাফেলা চলার পরে এবার কেনান দেশে চলে আসলো। কেনান দেশে আসার পরে তার পিতাকে তারা বলল, পিতা এখন আমরা কি করব? ফালাম্মা রাজাউ ইলা আবিহিম ক্বালু ইয়া আবানা মুনিআ মিন্নাল কাইলু ফারসিল মানা আখানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যখন তারা তাদের পিতার কাছে চলে আসলো, বলল পিতা আমাদের জন্য খাদ্যশস্য দেওয়া নিষিদ্ধ করা হয়েছে, আপনি আমাদেরকে আমাদের সাথে আমাদের ভাইকে পাঠিয়ে দিন, সম্ভবত আমরা আরো খাবার নিয়ে আসতে পারবো, আমরা খাবার তো নিয়ে আসতে পারবো, আমাদের ভাইদেরও আমরা হেফাজত করব। এবারে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা বুঝতে পারলেন যে আসল ব্যাপারটা কি। তিনি এবার তার পিতা সন্তানদের উদ্দেশ্য করে বললেন, قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين। বললেন তোমাদের প্রতি কি আমি ওই আস্থা রাখবো যেমন তার পূর্বে তার ভাইয়ের ব্যাপারে বলেছি, তোমাদের উপরে রেখেছিলাম। আল্লাহই আমার হেফাজতকারী, তিনি উত্তম, আমার দয়ালুদের একজন দয়ালু, আমার উপরে তিনিই দয়া করবেন। এবারে ইয়াকুব আলাইহিস সালামের কথা শুনে তার সন্তানেরা এবার ভেবে চিন্তে দেখবে যে কি করা যায়। এবারে তারা তাদের সামান খুললো, সামান খুলেই তারা আশ্চর্য বোধ করলো। কি বললো? দেখে যে তাদের পণ্য মুদ্রা
যে পণ্য, যে মূল্য, এটা তাদের ফেরত দেওয়া হয়েছে। বলা হলো যে পিতা, এই দেখেন আমাদেরকে আমাদের পণ্য, যে পণ্য ছিল, যে মূল্য ছিল, এই 200 দিরহাম আমাদের ফেরত দেওয়া হয়েছে। ولما فتحوا وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير। যখন তারা তাদের সামান খুলে দেখলো যে তাদের পণ্য মূল্য তাদেরকে ফেরত দেওয়া হয়েছে, তখন তারা বলল, বাবা আমরা আর কি চাইবো বলেন, এই দেখেন আমাদের পণ্য মূল্য আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে। সুতরাং এখন আপনি আমাদের ভাইকে আমাদের সাথে দিন, আমরা আমাদের ভাইয়ের হেফাজত তো করবই, বরং 1 উট আর অতিরিক্ত খাদ্যশস্য আনতে পারবো। এটা আনা বড় সহজ কাজ আব্বা, আপনি মেহেরবানি করে আপনার সন্তান আমাদের ভাইকে আমাদের হাতে দিন। তিনি এবার আল্লাহর নামে কসম নিলেন তাদের কাছ থেকে। قال لن أرسله معكم حتى تؤتوني موثقا من الله من قبل। বললেন বললেন তোমাদেরকে, قال لن أرسله معكم, তোমাদেরকে আমি প্রেরণ করব না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নামে কসম না দিবে অবশ্যই আমাকে তোমরা আমার সন্তানকে ফেরত দেবে। قال لن أرسله معكم حتى تؤتوني موثقا من الله لا تؤتونني به إلا أن يحاط بكم। তিনি বললেন, আল্লাহর নামে যে পর্যন্ত কসম না দিচ্ছ ওই পর্যন্ত আমি কিন্তু তোমাদের ভাইকে তোমাদের সাথে আমি দেব না। যে কসম কাটতে হবে যে অবশ্যই তোমরা তাকে আমার কাছে ফেরত দেবে। তবে তোমরা যদি একেবারে বিপদগ্রস্ত হয়ে যাও তাহলে তো আলাদা কথা, তাহলে তো কিছু করার নাই। ইয়াকুব আলাইহিস সালাম একটা ইঙ্গিত দিলেন যে বাবা বিপদ হলেও হতে পারে, কারণ নবীরা তো